হ্যালো গাইস, কেমন আছো? দেখো আজকেও বরফ পড়ছে। মেয়ে সকালবেলা আবার স্কুল যাচ্ছিল। স্কুল যাওয়ার সময় দেখো বরফে কি সুন্দর ডান্স করছিল, খুব ভালো লাগছিল। ও বলছিল যে হ্যাঁ দেখো মা কি সুন্দর বরফ পড়ছে। এটা স্নোফল হচ্ছে, দেখো স্নোফলটা কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর স্নোফল দেখো এত সুন্দর হচ্ছে, এত সুন্দর হচ্ছে। স্নোফল দেখতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। এখন প্রত্যেক দিন সকালবেলা হলে স্নো হয়। এবার মেয়েটা স্কুল যাবে সেই সময়টায় স্নো হচ্ছে দেখো। হ্যাঁ, স্নো হচ্ছে বলে এত সুন্দর লাগছে, ও স্নোতে পুরো ভিজে গেছে। আবার রিটার্ন আসছিলো, এসে বলছে, জিজ্ঞেস করছে যে মা দেখো স্নোফল হচ্ছে, তুমি ভিডিও করো। আমি বলছি ঠিক আছে, আমি ভিডিও করছি, তুমি যাও। ও চলে গেল, ওই যে চলে যাচ্ছে দেখো। এত সুন্দর স্নো হচ্ছে কি বলবো তোমাদের। সকালবেলা করে হলে এখন স্নো পড়ে। স্নোটা এত ভালো লাগছিল। ও তো স্কুল চলে গেল, তারপরে আমি ঘরে চলে আসলাম। তারপরে ভালো লাগছিল না, আবার উঠে গেলাম। উঠে গিয়ে আবার একটু স্নো করে ভিডিও করলাম। কিন্তু স্নো এত ভালো লাগছিল, স্নো দেখতে ভালো লাগছিল বলে আর ঘুমাতেই ইচ্ছা করছিল না। আর ঘুমাইনি, আবার উঠে পড়েছি, উঠে স্নো দেখতে চলে এসেছি। এবার স্নোতে ভিডিও করছি দেখো। এত সুন্দর স্নো পড়ছে। স্নোর সঙ্গে সঙ্গে হাওয়াও দিচ্ছে। হাওয়াটা এত উল্টোপাল্টা দিচ্ছে, স্নো হাওয়ার যেদিকে হাওয়া যাচ্ছে সেই দিকে স্নোফলটা বেশি হচ্ছে দেখো। প্রতিদিন দেখা যায় এখন। গেছে বছর কিন্তু বছরে একবারই হয়েছিল, এই বছরে এই নিয়ে 3বার হয়ে গেল স্নো। দেখতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, এত ভালো লাগে তোমাদের কি বলবো। স্নোগুলো গায়ে পড়ে না, ভেজে না একটু, জানো, এত সুন্দর স্নো। তারপর কি করব, এই স্নোফলের ভিডিও তুলছিলাম, একটু ভালো লাগছিল বলে। তাই স্নোফল দেখতে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে যে কী বলবো তোমাদের, ধারণার বাইরে। আমি ঘরের ভেতর থেকেই তুলছিলাম, আমি বাইরে বেরোয়নি, ঘরের ভেতর থেকেই তুলছিলাম দেখো। আমাদের বাড়ির সামনের বাড়িগুলো এত সুন্দর, এখানকার বাড়িগুলো এরকমই হয়। হ্যাঁ, এখানকার বাড়ি ছাদ হয় না দেখো। ছাদ হলে তো ছাদে স্নো জমে যাবে, যার জন্য ছাদ হয় না, এরকম দোচালা ঘর হয়। কি সুন্দর লাগছে না, এত সুন্দর লাগছে। তারপর চলে গেলাম কিচেনে একটু রান্না করার জন্য। দুপুরে রান্না করব বলে এই যে সব রেডি করছিলাম দেখো। এই যে মাছ ভাজছিলাম, মাছ ভাজি করছিলাম, আর বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে করছিলাম। শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে হচ্ছিল দেখো। তোমাদের কে কে খেতে ভালোবাসে শুটকি মাছ একটু কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি তো খেতে খুব ভালোবাসি শুটকি মাছ, তাই জন্য আমি শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে করেছি। আর মাছের ঝাল, মাছের ঝালের জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আদা জিরা সব বেটে নিয়েছি। আর এই যে মাছের ঝালে দেখো হয়ে গেল আমার মাছের ঝাল, বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে ওর মাছের ঝাল করলাম দেখো কেমন লাগছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার জরুর করো। ওটা চিকেন, একটুখানি চিকেনের ছিল, সেটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো। মাছের ঝালটা যদি কারো ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে বিকেলবেলা আমার ছেলে একটু টিফিন বানানো শুরু করে দিল। এই যে দেখো ও টিফিন বানাচ্ছিল সেটাই। হ্যাঁ, ও ওখানে চিনি ঢালছিল, চিনি ঢালতে ঢালতে আমি একটু ভিডিও করে নিলাম দেখো। এটা আমার ছোটো কিচেনে দেখো। এই যে ভাত বাড়লাম, মাছের ঝাল আর বেগুন ভাজা। তারপর বিকেলবেলা আমার ছেলে একটু টিফিন করে নিল দেখো। টিফিনটা কেমন লেগেছে যদি তোমাদের একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই লাইক করে জানাবে, কিন্তু কমেন্টে জানাবে যে কার কার ভালো লেগেছে, আমি কিন্তু তাদেরকে অবশ্যই পাঠিয়ে দেবো। আর তারা বিকেলে স্ন্যাক্সটা কেমন লেগেছে দেখো। এই যে ছেলে বানাচ্ছিল, আমি একটু গেলাম, গিয়ে দেখলাম কীভাবে বানাচ্ছিল। ও বানাচ্ছিল, ওর মধ্যে দিয়েছে ময়দা, আটা ময়দা, তারপরে ডিম ভেঙে দিয়েছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ, টমেটো দেয়নি, ধনেপাতা সব মিশিয়ে তারপরে এভাবে তেলে ভাজছিল। তারপর টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগছিল। ও তো অনেক ধরনের সস ইউজ করেছে, 3-4 রকমের সস দিয়েছে, কিন্তু ভালো লাগছিল আমার টমেটো সস দিয়ে। দেখো আমাদের কিচেনের শেফকে কেমন লাগছে দেখো। এই যে শেফ বানাচ্ছে, খুব সুন্দর বানিয়েছে বন্ধুরা, ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে একটু জানাবে। আবার নেক্সট ব্লগে আসবো, আবার সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো, তোমরা দেখো। যদি পারো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমি আরও দারুণ দারুণ ব্লগ আনার চেষ্টা করব। যেইটুখানি পারি সেইটুখানি নিয়ে আসি। প্রতিদিন দেখো আমি যা যা করি সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, ওকে, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, শুভরাত্রি।